তুমি যে আমার তুমি যে নমস্কার। নমস্কার। একের পর এক পর্বে দম্পতিরা শুনিয়েছে তাদের জীবনের কথা। আমরা শুনেছি দারুণ গল্প, গেয়েছি দাম্পত্যের জয়গান। যে জয়গান তোমার আমার বিশ্বাস, তোমার আমার ভালোবাসা। একসঙ্গে ছিলাম, আছি, থাকবো, আর বলবো তুমি যে আমার। তুমি যে আমার দেখি আজ কারা আসছেন তাদের এই গল্প শোনাতে। তুমি যে আমার ওগো তুমি যে আমার পেয়ে গেছি আমাদের চারজন দম্পতিকে। প্রথমে আছে প্রকাশ এবং জয়তী, তারপরে আছেন প্রমিত বাবু এবং শর্মিষ্ঠাদি, তারপরে আছেন জিয়াউর এবং সুস্মিতা, তারপরে আছে অভিষেক এবং অর্পিতা। তোমাদের চারজনকে নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভদৃষ্টি। এই শুভদৃষ্টি রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা 6টা প্রশ্ন করব এবং সেই 6টার উত্তর একেবারে মন থেকে দিতে হবে এবং যদি উত্তরগুলো ঠিক হয় তার জন্য তোমরা পাবে 60 পয়েন্ট, মানে 60 পয়েন্টস। কিন্তু আমরা যেটা দেখব যে উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে ততবার আমরা কেটে নেব 1 পয়েন্ট করে। বোঝা গেল? তাহলে আমরা শুরু করবো কার প্রকাশ থেকে, রচনা? এবং জয়তী। কি করো তুমি প্রকাশ? আমার বিজনেস। আচ্ছা, জয়তী হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আচ্ছা, পরিচয় হলো কি করে? হঠাৎ করে রাস্তায় দেখা। কতদিন হলো? 8.5 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে? 8.5 বছর? 8.5 বছর বিয়ে হয়ে গেছে। তার আগে 1.5 বছর আমাদের ঘোরাফেরা, আর পাশাপাশি পাড়াই বাড়ি, কিন্তু আমরা কেউ জানতাম না। সেম কলেজেও পড়েছি। মানে কোইন্সিডেন্টালি একদিন কি হয়েছে, আমরা রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার বাড়ির দিকে, ও ফিরছে, তো হঠাৎ করে আমাদের মুখোমুখি দেখা। তো ওর হয়তো আমাকে দেখে ভালো লেগে গেছিল, তো আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে কটা বাজে। তো আমি বলি, আমি কিছু উত্তর দিইনি, আমি এগিয়ে যাচ্ছিলাম, আর ও তখন পেছন ফিরে চলে যাচ্ছিল। কিছুটা এগিয়ে আমিও পেছন ঘুরে ওকে দেখি, ও আমাকে পেছন ঘুরে দেখে। আমি দেখছিলাম কেউ ঘুরে তাকায় কিনা, দেখলাম ও ঘুরে তাকালো। ওই যখন ও বাড়ি ঢুকছিল ওদের গলির মুখে, আমি আমার ফোন নাম্বারটা 2বার বলেছিলাম। বেশ কিছুদিন পর তারপর আমার একটা ফোন আসে। ফোন আসার পর বলে, এরকম তুমি আমাকে নাম্বার দিয়েছিলে, কথা হয়েছিল, সেই থেকে আমাদের আলাপ। তারপরে আমরা মিট করি, দেখা করি, ব্যাস। বিয়েটা কিভাবে হলো? বিয়েটা মানে প্রচুর স্ট্রাগলিং আছে। মানে আমার বাড়ি থেকে একদম ডেড এগেন্স্ট ছিল, লাভ ম্যারেজ করতে দেবে না, অ্যারেঞ্জ ম্যারেজ করানোর জন্য মানে ব্যস্ত ছিল, বাবা সব সম্বন্ধ দেখছিলেন। মানে ইভেন যখন জানতে পারলো ওর বাড়িতে, তখন ওর ওপর মানে রীতিমতো অত্যাচার করা হতো। আটকে রাখতো আমাকে একটা ঘরে, ফোন দিত না। এবং আমরা কথা বলার জন্য আমি একটা মোবাইল ফোন ওকে কিনে দিয়েছিলাম, যেটা ও নিজের ছাদে লুকিয়ে রাখতো। ছাদে লুকিয়ে লুকিয়ে সারা রাত কথা বলে ওটা ছাদে লুকিয়ে রাখতো এবং চার্জ দেওয়ার ব্যবস্থা ছাদে করেছিল, যাতে বাড়িতে কেউ দেখতে না পায়। জানতে পেরে গেছিল। তারপরে অনেক ঝামেলা করে একদিন আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলাম। তারপরে ও হঠাৎ করে যখন বাড়িতে আমি ফোন ফোনে করে, পাচ্ছি না, আমার খুব টেনশন হচ্ছে কোথায় গেল। আমি ওর বাড়িতে গিয়ে জানতে পারি ওর বাড়িতে বলে যে ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তো আমরা যেহেতু রেগুলার একটা জায়গায় মিট করতাম আমাদের ওখানে একটা মন্দিরে, তো আমি আইডিয়া করেছিলাম কি ওখানেও থাকবে। এবং আমি যাওয়ার সময় ওর বাড়িতে বাবা মাকে বলে গেছিলাম যে আমি দেখছি ও কোথায় গেছে। তারপর ওকে আমি ওখানে গিয়ে মন্দিরে দেখতে পাই ও খুব কাঁদছিল ওখানে। তারপর ওর সঙ্গে কথা বলার পর ওকে বোঝালাম কে বাড়ি চলো। ও ডিসাইড করেছিল যে না আজকেই পালিয়ে যাবো, চলো। কিন্তু আমি বললাম কেন এরকম করলে, দেখো আমাদের বাবা মা, তোমার বাবা মা প্রত্যেকে খুব ছোট হবে, আমরা যদি কিছু করি তাদের আশীর্বাদ নিয়ে করব, এটা অনেক ভালো হবে। তো আমি তার বাড়িতে গিয়ে ওর বাবা মার সঙ্গে কথা বলেছিলাম, কথা বলে ওনাদেরকে বলেছিলাম যে আমি ওকে দিয়ে গেলাম
এরপর যেদিনকে আসবো ওকে এখান থেকে নিয়ে যাবো আপনাদের আশীর্বাদ নিয়ে। कैसे कहूँ मैं ओ यारा ये प्यार कैसे होता है। তারপর ব্যাপারটা একটু পরিস্থিতিটা নর্মাল হলো কিছুদিন পর। তারপর আমি আমার বাড়িতে বললাম আমার বাবা মাকে, আমার বাবা মা গিয়ে ওর বাড়িতে কথা বললো, মানে দুজনের বাড়িতে কথা বলার পর তারপর একটা অ্যারেঞ্জ করে। থ্যাংক ইউ। ভেরি গুড, ভেরি নাইস। চলে তুমি যে আমার ওগো তুমি যে আমার শুভ দৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সুন্দরী জয়তীকে নিয়ে কোথায় ডেটিং এ যাবে? চিড়িয়াখানায়। প্রকাশ তোমার কাছে কোন কথা প্রকাশ করতে পারে না? ফোনের কথা। জয়তীর রাগ ভাঙানোর জন্য কি করবে? জড়িয়ে ধরবো। লোডশেডিং হলে সবার প্রথমে কি খুঁজবে, দেশলাই না বরের হাত? বরের হাত। কে ঘুমিয়ে পড়লে বাড়িটা বেশি শান্ত লাগে? আমার ছেলে। আজ এই মঞ্চে তোমাদের জুটির একটি সিক্রেট বলো। ধৈর্য। ওকে, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা, খুব ভালো উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? প্রকাশ চোখের পাতা ফেলেছে মাত্র একবার এবং জয়তী চোখের পাতা একবারও ফেলেনি। তার মানে মাত্র তোমাদের 1 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে টোটাল 59 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। তুই আমার হিরো তুই আমার হিরো তুই আমার হিরো বাকি সব জিরো। প্রমিত এবং শর্মিষ্ঠা, কি করো প্রমিত তুমি? আমি চাকরি করি, প্রাইভেট কোম্পানিকে সেলস এক্সিকিউটিভ পদে আছি। আর শর্মিষ্ঠা তুমি? তুমি হাউসার। কত বছর হয়েছে তোমাদের বিয়ে? 20 বছর। 20 বছর, দেখে একদম মনে হয় না। তার আগে 9 বছরের প্রেম আছে। ও বাবা, 17 বছরের মেয়ে। আর ছোট মেয়ে 7 বছর হয়নি, এখনো 6 প্লাস। একেবারে দেখে বোঝা যাচ্ছে। ভেরি গুড। কিন্তু কিভাবে আলাপ হয়েছিল? মেনলি আমার বাড়ির সামনের বাড়িটা ওর মামার বাড়ি, তো ওর মামা তো দাদা আমার ছোটবেলাকার বন্ধু ছিল, প্লাস ওর মামা আর আমার বাবাও ছোটবেলাকার বন্ধু ছিল। তো ন্যাচুরালি যাওয়া আসাটা রেগুলারই ওখানে ছিল। তো একদিন কি হচ্ছে, আমরা তিনজনে মিলে তাস খেলছি, তো ডাবলস খেলার জন্য আমি বলছিলাম একটা কোনো নাম দাও না, যার ফলে ওই ডাবলসটায় নামটা দিলে আমি খেলতে সুবিধে হয়। তো ওর ডাকনাম হচ্ছে রুমি, তো ওই নামটা দেয়। তো ন্যাচুরালি ওই সময় মনে হয় এটা কে, তো বললো, তখন বললো এটা মেয়ের নাম, দেখতে হবে কিরম কিভাবে দেখা যায়। বললে তখন তো আর এত কমিউনিকেশন ছিল না যে রেগুলার আসা যাওয়া বা খবর দেওয়া। তো প্রায় বছর খানেকের কাছাকাছি পরে একবার ওর ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠানে জানতে পারি যে ও আসবে। সেই থেকেই আমার টার্গেট ছিল যে সেই সময় আমি দেখবো ওকে কিরম দেখতে। তো একটু ফর্সাও ছিল আর আমার লাইট ইয়েলো কালারটা খুব পছন্দ, তো ওই সেম সালোয়ার কামিজটা পরেই দাঁড়িয়েছিল। তারপর কোনো অপশান পড়েনি। ওই তখনই দেখেছিলাম আর তখনই মানে দেখে ওই আমার স্বপ্নের পুরুষ হয়ে গেছিল। মানে ইনফ্যাক্ট বলতে পারেন খড়খড়ি প্রেম কি আমরাই দেখেছি। খড়খড়ি প্রেম মানে ওই সেই আসতো, এসে খড়খড়ির ফাঁক দিয়ে দেখতো আমি আছি কিনা, বা আমি ওই খড়খড়ির ফাঁক দিয়ে দেখতাম এসেছে কিনা। মানে আমি মামার বাড়ির ছাদ দিয়ে উকি ঝুঁকি মারতাম ওদের বাড়ির দিকে যে ওকে দেখতে পাই কিনা ওর বাড়িতে। খুব ভালো। চলে এসো প্রমিত এবং শর্মিষ্ঠা। সেজন প্রেম রোগেতে ধরেছে গোচারে প্রেমের খেলা প্রেমের খেলা কে বুঝি। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি ঘর অগোছালো করে? আমি। তোমার কোন কাজে বর বিরক্ত হয়? আমার টিএনপিসি। বিয়ের পর কার হাসি কমেছে? আমার। দীর্ঘ দাম্পত্য জীবনকে এক কথায় কি বলবে? কাঁঠালের আঠা। কোন কারণের জন্য তোমার বউকে নিয়ে গর্ব হয়? পজিটিভ, প্রচন্ড পজিটিভ। তোমার বর বেশি সাহসী না বেশি রাগী? সাহসী। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো এবং তোমাদের রাইট আনসার দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? প্রমিত একবারও চোখের পাতা ফেলেনি, কিন্তু শর্মিষ্ঠা ফেলেছে মাত্র 4 পয়েন্ট কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেলে 56 পয়েন্টস। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। জিয়াউর, সুস্মিতা, কি করো তুমি জিয়াউর? ব্যবসা। আচ্ছা, আর সুস্মিতা? হোম মেকার। হোম মেকার। কতদিন হলো বিয়ে? 8 বছর। 8 বছর। তার আগে চিনতে? হ্যাঁ 7 বছর। 7 বছর। কিভাবে পরিচয়? ও অ্যাকচুয়ালি আমার দাদার বন্ধু হয়, আচ্ছা, তো সেই সূত্রেই আলাপ। প্রায় বন্ধু, মানে ভালো বন্ধু।
ফ্যামিলির সঙ্গে যদি ওদের কোনো ট্যুর হতো একসঙ্গে যেতাম আমরা। আর সেই সূত্রে যাতায়াত করতে করতে ওর সাথে দেখা। ওকে যেদিনকে দেখেছি সেদিনকে আমার ভালো লেগে গেছে, সেদিনকেই ভালোবেসে ফেলেছি। তার পরের দিনকে আমি ওকে ফোন করে বলেছিলাম যে আমার তোমাকে ভালো লেগেছে, আমি ভালোবাসি তোমাকে। তো সেদিনকে কোনো রেসপন্স দেয়নি। তারপরের দিনকে আবার আমি ফোন, তখন ক্লাস 8-এ পড়ে? হ্যাঁ, তারপরের দিনকে আবার ফোন করি। তখন তো ল্যান্ড ফোনে কথা হতো। তারপরের দিনকে ও আমাকে বললো যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। सोई सोई रातों में जाने कब मेरा हाथ गया सुन मेरा तेरे हाथों में चल पड़ते तेरे और मैं। বাড়িতে কি করে কি সামলালে সুস্মিতা? বললে কিভাবে বাবা মাকে? বাড়িতে তো বলেছিলাম, বাট বাড়িতে তো মেনে নেয়নি। অবভিয়াসলি। তো আমাদের রেজিস্ট্রি হয়ে গেছিল 2005-এ। আচ্ছা, তো সেই রেজিস্ট্রিটা কি নিজেরা করেছিলে? হ্যাঁ, নিজেরাই করেছিলাম। আচ্ছা। মানে আমাদের যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে, समझा नहीं दिल इसको हम तो रहे समझाते मैंने देखा तुझे भुला के हर एक तरकीब। ও বলেছিল যে রেজিস্ট্রি পরেই বলেছিল চলে যেতে, বাট আমি বলেছিলাম না, দাদা যখন আছে দাদার বিয়েটা হোক তারপর যাব। তো দাদার বিয়ের 3 মাস পরেই আমরা পারি। পালালে? হ্যাঁ। কেন বাবা মাকে কনভিন্স করতে পারলে না? পারলে না। বাবা মার ইচ্ছা ছিল বাবা মা দেখে নিজের পছন্দ মতন দেবে, যেহেতু একদমই অপোজিট কাস্ট। ওকে, তারপর পালিয়ে গেলে? তো পালিয়ে গেছিলাম, দাদার সঙ্গেই গেছিলাম, বাট দাদা জানতো না যে পালিয়ে যাব। আচ্ছা। তো সিনেমা দেখার করে বেরিয়েছিলাম, আচ্ছা। একটা মলে গেছিলাম। ও, তো ঘুরতে বেরোনোর নাম করে বেরিয়ে মোবাইল সুইচ অফ করে দিয়েছি, তারপর? করে দীঘা। ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা শোনো। হোটেল বুক করে এবার ওখানে থাকলাম। তারপরের দিনকে ভোর 6টার সময় দরজা নক করছে। আমি ভাবলাম হয়তো চা দিতে এসছে, বয়টাই এসছে হবে। তো আমি বললাম যে পরে আসো। কি ভয়াবহ। তারপর দিকে আরো জোরে ধাক্কা মারছে। তারপর রাগের মতো দরজাটা খুলে দেখি সামনে পুলিশ, এরকম দাদা বন্ধু বান্ধব নিয়ে। তারপর? এবার পুলিশ এসেই আমাকে ধরে নিয়েছে, চলো থানায়। আমি কি মশাই থানায় যাবো মানে? পালিয়ে মেয়েকে তুলে নিয়ে চলে এসেছি। আমি তো বিয়ে করে আমার বউকে নিয়ে এসেছি। এই তখন আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট জেরক্স কপি করে নিয়ে গেছিলাম। বললো না আপনাদের বিরুদ্ধে কমপ্লেন এসছে, আপনাকে তুলে নিয়ে চলে এসছে। কে বলেছে আপনাকে তুলে নিয়ে চলে এসছে? ও বলেছে? হ্যাঁ, ও বলছে, ফাইট করলো ওসির সাথে। বাট এবার ওসি বললো ঠিক আছে তোমরা এক কাজ করো, যে যার একটা করে লিখিত দাও। ওকে বললো তুমি একটা লিখিত দাও যে তুমি তোমার স্বেচ্ছায় বিয়ে করে এর সাথে চলে এসছো। তারপর ওখানে লিখিত দিল আমাদেরকে। ওখানে ওরা ছাড়লো সন্ধ্যের সময়, লিখিয়ে টিখিয়ে। তারপরে সন্ধ্যের সময় বেরিয়ে তারপরে আমার শালা বললো যে কাজ করো তোমরা চলে যাও, আমাদের আর কিছু করার নেই, তোমার হচ্ছে এরকম ওই আছে। বন্ধু শালা? হ্যাঁ। তো ও তো মজবুর ছিল, ও তো বাড়ি থেকে ওদিকে বাড়িতেও দেখতে হচ্ছে, ওর বোনকেও দেখতে হচ্ছে। এবার আমি ওখান থেকে সেদিনকে রাত্রি ব্যাক করলাম। সেদিনকে রাত্রি ব্যাক করে বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে তার 1 সপ্তাহ পরে আমরা অনুষ্ঠান করে ওখানে মুসলিম এতে তোমার বিয়ে- বাড়ির লোককে কি জানিয়েছিলে সুস্মিতার ব্যাপারে? হ্যাঁ, নাকি সেদিনই বাড়ির লোক প্রথম প্রথম দেখলে? থেকেই জানতো। আচ্ছা, তাদের কোনো আপত্তি ছিল না হিন্দু না। মেয়ে? আচ্ছা, খুব ভালো। তারপরে বিয়ে? তারপর বিয়ে। আমার শ্বশুরবাড়ি প্রথমে তো মেনে নেয়নি, প্রায় 1.5 বছর পর আমাকে তারা মেনে মেনে নিয়েছে। নিয়েছে? হ্যাঁ। বাহ, খুব ভালো, খুব ভালো। এসো। হয়েছিল শুভদৃষ্টি? না, হয়নি তো? আমার মনে হচ্ছিল কথা শুনে, গল্প শুনে মনে হলো শুভদৃষ্টি হয়নি। তো আজকে শুভদৃষ্টি হচ্ছে, ঠিক আছে? শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। সুস্মিতাকে কোনো স্পেশাল দিনে কি গিফট দেবে? ফিঙ্গার রিং। তোমার বর বেশি কিপটে না বেশি চালাক? চালাক। সুস্মিতাকে নিয়ে দেখা কোন স্বপ্নটা সত্যি হলে ভালো হয়? সুইমিং পুলে আবার বিয়ে। কানে কানে কোন কথা বললে বর খুব লজ্জা পায়? ছেলে ঘুমিয়ে পড়েছে। তোমার বউয়ের মন খারাপের লক্ষণ কি? চুপ থাকা। সামান্য কিছু ভুল হলে কে কাকে বেশি বকা দেয়? আমি ওকে। ওকে, ফিনিশ। সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? জিয়াউর একবারও চোখের পাতা ফেলেনি এবং সুস্মিতা ফেলেছে চোখের পাতা মাত্র একবার। তার মানে তোমাদের 1 পয়েন্ট কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেলে টোটাল 59 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা।
और भगवान ने बनाया एक इंसान। আচ্ছা, সুস্মিতাকে নিয়ে দেখা কোন স্বপ্নটা সত্যি হলে ভালো হয়? তুমি বলেছো সুইমিং পুলে বিয়ে। আবার বিয়ে, এটা ব্যাপারটা না একটু বোঝা গেল না। মানে actually সুইমিং পুলে সবাই- বিয়ে ব্যাপারটা হ্যাঁ, সবাই তো মানে কোনো বাড়ি ভাড়া করে বিয়ে হয়, মন্দিরে গিয়ে বিয়ে হয়, রেজিস্ট্রি করে বিয়ে হয়, এটা একটা আলাদা আমার ইচ্ছা আছে। মানে জলে ডুবে হ্যাঁ। বিয়ে করবে। মানে ও বিয়ের সঙ্গে জলে ডোবার কি সম্পর্কটা? ও যেহেতু সুইমিং জানে না, হ্যাঁ, আচ্ছা, ও সুইমিং জানে না বলে ওয়েল প্ল্যান। যেহেতু ও সুইমিং জানে না, ওকে নিয়ে জলে ডুবিয়ে আরেকবার ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা এবার কথা বলবো অর্পিতা এবং অভিষেকের সঙ্গে। অভিষেক, তুমি কি করো? সার্ভিস করি। আর অর্পিতা তুমি? আমিও সার্ভিস করি। আচ্ছা, কত বছর হয়েছে তোমাদের বিয়ে? আমাদের বিয়ে হয়েছে 1 বছর 4 মাস হলোই। মাত্র? এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ, কিন্তু এটা একটা ব্যাপার আছে, বাড়িতে জানেন এটা অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যাকচুয়ালি আমাদের পরিচয় একটু হয়, সাজানো গোছানো আছে ব্যাপারটা। মানে সেটা কি বাড়ির লোক এখন জানেন না? আজকে এখনো জানে। এখনো জানে যে এটা সেটা নিয়ে আজকে arrange, আসা আমাদের। তো আসলে ওটা এখনো ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার সবাই- হয়নি। এই এখন শুনবে সবাই। হ্যাঁ, এখন একটু শুনবে। শুনবে। বলো। অ্যাকচুয়ালি ওর সাথে আমার আলাপ ফেসবুকের থ্রুতে। তো ফেসবুকে ও আমাকে ফার্স্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো আমি ফার্স্টে অ্যাকসেপ্ট করিনি, ডিনাই করে দিয়েছিলাম। তো 1 মাস পরে আবার সেটা অ্যাকসেপ্ট করি। দেন ফেসবুকে কথা হয়, তারপরে আমরা ফোন নাম্বার এক্সচেঞ্জ করি, বাইরে গিয়ে দেখা হয়, ঘোরাফেরা হয়। জাস্ট টাইম পাসের জন্য সেই তখন টাইমটা। জাস্ট আমরা হ্যাং আউট করছিলাম দুজনে মিলেই, আর কিছুই না। মানে 6 মাস মতো ওরম কেটেছে। তো আমার জামাইবাবু আর দিদি, মানে পিস্তত জামাইবাবু আর দিদি, ওরা প্ল্যান করলো যে যদি বাড়ির সব মানে দুটো সাইডই হ্যাপি হবে, তো ওরা লাভও করলি, আর ওরা একটা সাজানো একটা অ্যারেঞ্জ ম্যারেজের মানে অ্যারেঞ্জমেন্ট করলো যে ওদিনকে ওকেই সাজিয়ে নিয়ে আসবে অ্যাজ আ, মানে আমি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যাড দিয়ে এরম ভাবে আসছে। তো একদিনেই তাড়াতাড়ি করে জামাইবাবু এসে একদিনেই পাকা দেখা, একদিনে সব হ্যাঁ রেডি হয়ে গেছে, সব হয়ে গেছে, মানে একদিনে পুরো কমপ্লিট করিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে কমপ্লিট করেছে। তার মানে পুরো জিনিসটাকে গটআপ করে সাজানো নাটক একটুখানি করে got up তোমরা এটা করে। করেছো, এবং তোমার জামাইবাবু তোমাদের এটাকে হেল্প পুরো করেছে, জামাইবাবু আর দিদি support হেল্প করেছে। আচ্ছা, কাল রাত্রে যেদিনটা হয় সেদিন নাকি এটা খুব মজা হয়েছিল। ও আমাকে মিস কল মেরেছিল যে একটু আসার জন্য পাশের ঘরে। তো আমি যখন গেছি, ওর যখন পিসি দিদা যে রয়েছে, পিস্তত দিদা, উনি এসে দাঁড়িয়েছিল। এবার আমাকে দেখে বলছে কি দরকার, পিছন থেকে ও সবে এসছে, বলছে ও তোমাদের এই দরকার ছিল, দুজনে আবার ছিটকে দুদিকে চলে গেছে। পুরো আলাদা হয়ে চলে গেছে। তারপরে সেটা যখন ঘরে জানলো, তখন দুজনকে নিয়ে এসে যদি মুখ না দেখতে পারে, আমি সামনে, ও পিছন দিকে করে হাত ধরে একটু নাচ হয়েছে, মানে মিউজিক বাজিয়ে দিয়েছিল, ওখানে নাচ হয়েছে। কেউ কাউকে দেখতে পাচ্ছ না, কিন্তু নাচ করছে। হ্যাঁ, ও, হাতটা very ধরে good. আছে, মানে ব্যাকের হাত ধরে আছি, আমি ওদিকে ফ্রন্ট, ও ওইদিকে ফ্রন্ট করে নাচ হয়েছে। সেই নাচটা কি রাখবো দেখবো আমরা আজকে তোমাদের হাত বেঁধে দিয়ে? হ্যাঁ? আচ্ছা, আমরা একটা গান চালিয়ে দেবো, তোমরা দুজনে মিলে, ঠিক আছে? চলে এসো, চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার ওগো। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমায় কে বেশি বোঝে, প্রেমিকা অর্পিতা না বউ? বউ অর্পিতা। ঝগড়া হলে পুরনো কথা কে বেশি তোলে? আমি। বউ হারিয়ে গেলে কি করবে, গঙ্গা জলে ডুব না পুলিশে ডায়েরি? ফেসবুকে আবার নতুন বউ খুঁজতে লাগবে। ও বাবা। অভিষেক কাকে খুব ভয় পায়, তোমায় না অফিসের? আমাকে। কোন গুণটার জন্য পরজন্মে আবার বউকে পেতে চাও? আচ্ছা, গুণের জন্য। দুজনেই তো কাজে ব্যস্ত, তাহলে ঘরের কাজ কে বেশি করে? আমার শাশুড়ি মা। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? অর্পিতা চোখের পাতা একবারও ফেলেনি, এবং অভিষেকও চোখের পাতা একবারও ফেলেনি, এবং তার জন্য তোমরা পেলে এই রাউন্ডে টোটাল 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো তোমরা, খুব ভালো। এইবারে যেটা আমরা করব, যে তোমরা তো হাই স্কোর করলেই, খুব স্বাভাবিক। এবার তোমরা সামনে চলে যাও, পিছনে পিছনে দুজন দিকে না তাকিয়ে উল্টো দিকে তাকিয়ে নাচ করো, একটা গান চলবে। কি করে তোকে বলবো তুই কে আমার মনের
আছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, তোমার দাঁড়িয়ে যাও। আমাদের এই রাউন্ডের উইনার অভিষেক এবং অর্পিতা। কি করে তোকে বলবো তুই কে আমার। আমাদের সেকেন্ড রাউন্ড 7 পাকে বাঁধা। প্রথমে শুরু করব প্রকাশ এবং জয়তীকে দিয়ে। আচ্ছা, কি নিয়ে একটু খোঁচাখুচি লাগে, মনোমালিন্য হয়? মনোমালিন্য তো হয়, একটাই জিনিস, সেটা হচ্ছে শাড়ি। হ্যাঁ? শাড়ি প্রচুর শাড়ি কেনে? মানে যখন যে ম্যাগাজিনে যে শাড়িটা দেখলো, যখন টিভিতে কিছু দেখলো, ওইটা আমার পছন্দ। এবার ও যখন বললো ওটা আমার চাই, আমি ওকে দেবো, কিন্তু ওকে বুঝতে দেবো না ওকে আমি দেবো, কারণ ওকে একটু রাগ রাগ করাবো ওটা নিয়ে। ইচ্ছে করে রাগায় এসব নিয়ে। ও রাগলে তারপর রাগ ভাঙানোর জন্য তার একটা ব্যাপার আছে, আমি গান গেয়ে ওর রাগ ভাঙাবো, এই সুযোগটা পাই আর কি। কি গান গাও? নিজের মন পছন্দ? হ্যাঁ, যখন যেরকম চলে আর কি। তো জয়তীর পছন্দের একটা গান। তুমি এখন রাগ কর, রাগ করবো? আরে ফলস ফলস রাগ করো, রাগটা একটু ভাঙাবো। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। मुस्कुराने की वजह तुम हो। রাগটা ভাঙাও। রাগটা ও শাড়ি দিয়েই ভাঙবে। শাড়িটা দেখার পর এই গানটা গাইলে তারপর শাড়ি দিয়ে গান গাইতে হবে আর কি। না বলে কি করে রাগ ভাঙবে? হাতে তুমি শাড়ি গানটা গাও। দিয়ে গান। এখন গানটা গাও। गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे प्रिया रे, ओरे प्रिया रे, प्रिया रे। সুপার, কি ভালো বল বলো তো, গান গাইছে আবার শাড়ি দিচ্ছে, দুটো একসাথে। খুব ভালো। চলে এসো তোমরা, প্রকাশ এবং জয়তী চলে এসো। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকেই, তোমায় ছাড়া একবার চলার রাস্তা আমার নেই। চলো। লাল ছুটি কাকাতুয়া ধরেছে সে কি? দেবীদের প্রশ্ন। বায়না। চলো। প্রেমেরও কিসে ভাসাবো দোহারে? জোয়ারে। চলো। একদিন পাখি হয়ে যাব যে কোথায়? আকাশে। চলো। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ কি ভোলাতে হবে বলো কার? মন ভোলাতে। চলো। দরজায় থাকা কোন জিনিস দখল বা অধিকার করা বোঝায়? দরজায় থাকা কোন জিনিস দখল বা অধিকার করা বোঝায়? করা করা না। করাটা কি দখল বা অধিকার কিছু করা, বোঝাচ্ছে? করার সঙ্গে অধিকার বা দখলের কোনো সম্পর্ক নেই। বলে দাও তোমায় দেখি। কবজা। কবজা চলো। করে নি। কোন বলিউড অভিনেত্রীর নামে বিয়েবাড়ির ভোজ হয়? কোন বলিউড অভিনেত্রীর নামে বম্বের নাই, বিয়েবাড়ির ভোজ হয়? এবং সেই ভোজটার সময় আমরা যখন নেমন্তন্ন পত্র দিই সেখানে লেখাও থাকে। দাদা ক্লু দিচ্ছেন, ধরতে হবে। অনেক অনেক লিখে দিয়েছি। ক্যাটরিনা? না না, বলো না, বলো, সময় চলে যাচ্ছে। প্রীতি। প্রীতি আমরা বলি না ভোজ বলি। প্রীতি ভোজ। প্রীতি জিন্টা। চলো। কোন ধাতু জামা কাপড় ঠিক রাখতে কাজে লাগে? আয়রন। কারেক্ট আনসার, আয়রন। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 50 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। শর্মিষ্ঠা এবং প্রমিত, কে বেশি রোমান্টিক তোমাদের মধ্যে? অবভিয়াসলি ও প্রমিত। ও তো কলির কেষ্ট। মানে বাঁশি ছাড়া না বাঁশি হাতে? না, বাঁশি ছাড়া। বাঁশি আমার আচ্ছা, সেটা স্কোপ পায় না। বিয়ের আগে ও বিয়ে বাড়ি বা কোনো মানে আমাদের তো রিলেশনটা ছোট থেকেই, কিন্তু আমাদের সম্পর্কটা গড়ে উঠেছিল আতুর থেকে। ও আমি যখন জন্মেছি তখন ও আমাকে দেখতে এসেছিল। হ্যাঁ, ওর বাবার সঙ্গে আমাকে মানে আমার মামার বাড়িতে দেখতে এসেছিল। সেই থেকে আমাদের ভগবানই সৃষ্টি করে পাঠিয়েছে, আমাদের সম্পর্কটা তৈরি করে দিয়েছে। কিন্তু আমরা কেউ কাউকে দেখিনি, ওই বলে না তারে আমি চোখে দেখিনি, কারণ দুজনেই তাই গল্প শুনে আমরা যাই হোক প্রেমটা হয়েছে।
তারপরে আমার একটা বড় মানে আতঙ্ক ছিল, একটু দেখতেও সুন্দর আর স্মার্ট। তারপর দেখে তখন অনেকেই বন্ধু বান্ধবরা বলেছিল, মানে আমার একটু বন্ধু বান্ধবের সঙ্গে কম আলাপ করাতাম। কারণ পাছে আবার হাতছাড়া হয়ে যায়, একটা আতঙ্ক ছিল। বউ ভাতের দিন যখন আমি বউ ভাতে ভাত কাপড় দিয়ে খাওয়া দাওয়া করে উঠে এসেছি, দেখি চারদিকে নারী ঘিরে বসে আছে। আর নারী ঘিরে এবং রীতিমতো ওর বয়সে কে ওরা, তারাই বলছে আমি ওদের গার্লফ্রেন্ড। এবং আমার শ্বশুরের সব বন্ধু বান্ধবদের মেয়ে, একমাত্র ওর ছেলে ছিল। বর হয়ে ওদের খেলা ছিল বর বউ। তখনকার দিনে খেলা যেরকম হতো বর বউ খেলতো, ও ছিল প্রত্যেকের বর। তা অতগুলো যদি তার থাকে তাহলে হবেই পুলির কেষ্ট। তা আমি আর কিছু বলিনি, একটাই যে তখন তো বিয়ে হয়ে গেছে। আর ও কোনোদিনই সেরকম না, প্রচন্ড মানে আমাকে সবসময় কেয়ার নিয়েছে। রসে বসে আরে রসে বসে রসে বসে বাঁচে সবাই রসে বসে শুরু করি, চলুন। হেড অফিসের বড়বাবু লোকটি ভীষণ কেমন? শান্ত। এখানে শান্ত। চলুন। যখন পড়বে না মোর কিসের চিহ্ন এই বাঁটে? পায়ের চিহ্ন। চলুন। नाम गुम जाएगा कि ये बदल जाएगा? नाम गुम जाएगा कि ये बदल जाएगा? प्यार। गाने गान बोले दी। चेहरा। आकाश डाके आज আমায় কি ডাকে আজ আমায়? আকাশ ডাকে আজ আমায় কি ডাকে? চল। প্রচলন বোঝানো কোন শব্দ যেতে বলে? প্রচলন বোঝানো কোন শব্দ যেতে বলে? চল। চল। নানান জায়গায় কাজ করা বোঝাতে কত ঘাটের জল খাওয়ার কথা বলা হয়েছে? 20 ঘাট। আরেকবার শুনুন। নানান জায়গায় কাজ করা বোঝাতে কত ঘাটের জল খাওয়ার কথা বলা হয়েছে? আমরা এটা বলে থাকি, সবসময় বলে থাকি। 12 ঘাট। নানা ঘাটের 10। হ্যাঁ, কিন্তু আমরা এটা বলে থাকি একদম। 10 ঘাট। 10 না, সঠিক উত্তর 7 ঘাট। আমরা বলি না 7 ঘাটের জল খেয়ে এসছে। চলো। আগাম অনুমান করা বোঝাতে সেন্সের সঙ্গে কত নম্বরের যোগ আছে? আমরা একটা বলি না, আমরা বলি এটা সেন্স, একটা সেন্স, 6 সেন্স। রাইট আনসার। খুব ভালো খেলেছেন আপনারা। 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 50 পয়েন্ট। ভেরি ওয়েল প্লে, খুব ভালো। জিয়া আর সুস্মিতা দুজনেই নাকি ভীষণ রাগী। রাগী? হ্যাঁ, দুজনেরই রাগ। হ্যাঁ, ও তো ঠান্ডা, কে কাকে মানায়? মানে ওর রাগের পরে কাজটা করে দিয়ে ঠান্ডা হয়ে যায়, মানে যা হাতের কাছে পায় সব ছোড়াছুড়ি করে তারপর সব ঠান্ডা ভাঙাভাঙি হয়। আর তুমি রাগটা কিভাবে প্রকাশ করো? আমি চুপ করে থাকি, কোনো উত্তর দিই না। এত রাগ কেন দুজনেরই? রাগ বলতে ধরুন ওকে আমি কোথাও নিয়ে যাওয়ার জন্য কথা দিলাম, সেই টাইম মতো আসতে পারলাম না, সেই নিয়ে ও রাগ। মানে আগে ও দাঁড়িয়ে থাকতো আর আমি এখন রেডি হয়ে ওকে কিছু বলে বোঝাবো সেটা পর্যন্ত ও শুনবে না, তার আগে ও মাথা গরম করে বসে থাকে। এবার সেই তখনই তারপরে আমার মাথা গরম হয়ে যায়। এবার আমিও সামনে যা পাই ছুঁড়ে ছাড়ে ফেলে দিই। মানে ওর ছোড়া দেখে দেখে এবার ছেলে শিখে গেছে, এবার আমরা যাবার ফেলে ছেলে ছোড়ে। ছেলে বসে আছে, ওই যে ওখানে, ওই যে গেম খেলছে। ওরে বাহ, গেম খেলছে বিগ বয়, এই বিগ বয়। কি নাম তার? আরিয়ান রহমান। আরিয়ান রহমান, ওকে, সুইট। সুস্মিতা একদম অন্য জায়গা থেকে অন্য পরিবেশ, কিভাবে নিজেকে মানিয়ে নিলে? অন্য কালচারও। ও খুব হেল্প করেছে, মানে ও কোনো কিছুতে আমাকে প্রেশার করেনি যে এটা করতেই হবে বা এরকম করো, বা বাড়ির কেউই সবাই সাপোর্টিভ খুব। তো তুমি নিজেকে ঠিক করে নিয়েছো, ভেরি গুড। এসো প্লিজ। চলে কেমন বিড়াল গোঁফ দেখলে চেনা যায়? ভিজে বেড়াল। কেমন বিড়াল গোঁফ দেখলে চেনা যায়? এটা একটা কলোকিয়াল প্রভাব কথা একটা, না বলে দেবো? শিকারি, হ্যাঁ, শিকারি বিড়াল। রাঘবের গানে কি কেন আসে না আমার ঘরে? রাঘবের গান কি কেন আসে না আমার ঘরে? চাঁদ।
চাঁদ। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় কিসের খেলা? লুকোচুরি। নীলে নীলে अंबर पर की जब आए? চাঁদ। আর এরপর বসার কোন জায়গা এলে তা ঘুমের পর আমরা ভাঙি? মোড়া। রাইট। দুরবস্থা বোঝাতে কোন বারের দশার কথা বলা হয়? দুরবস্থা বোঝাতে কোন বারের দশার কথা বলা হয়? শনিবার। হ্যাঁ। অবাস্তব জিনিসকে কোন ফলের আমসত্ত্বের সঙ্গে তুলনা করা হয়? অবাস্তব জিনিসকে কোন ফলের আমসত্ত্বের সঙ্গে তুলনা করা হয়? কোন ফলের আমসত্ত্ব? রাইট অ্যান্সার কাঁঠাল। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার মধ্যে তোমরা পেয়েছো 50 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। অভিষেক এবং অর্পিতা। আচ্ছা অর্পিতা, তুমি নাকি খুব আতঙ্কে থাকো অভিষেককে নিয়ে? মানে ওর রান্না নিয়ে একটু প্রবলেম হয় আমার। কি নিয়ে? রান্না। আচ্ছা। মানে একদিন ও রান্না করে, একদিন আমি রান্না করি। তো ও বলে ওর মানে হেলদি রান্না করে, আমি বলি আমি হেলদি রান্না করি, কিন্তু অ্যাকচুয়ালি ও রান্না যা করে মানে ওর দরকার লাল রঙের একটা রান্না, তার আশেপাশে তেল ঘুরে বেড়াচ্ছে। ওটা হেলদি। ওর কাছে হেলদি। হ্যাঁ ওটা ওর কাছে হেলদি। ওর হেলদি রান্না। ও যখন রান্না করে তখন তুমি আতঙ্কিত হয়ে পড়ো? প্রচন্ড। আচ্ছা তোমাদের দুজনের মধ্যে তো কাজ করো, দুজনেই কাজ করো, কে বেশি সংসারী? সংসারের কাজ আমার অন্তত কমে গেছে। আমি একা একা থাকতাম, তো রান্নার শিফটে আমার এখন ভাগ হয়ে গেছে, কিন্তু একটা ডিউটি বেড়ে গেছে, ওকে সকালবেলা অফিস ছেড়ে দেওয়া, আবার বিকালে অফিস থেকে বাড়ি নিয়ে আসা। ছেড়ে ডিউটি না, এটা ওর অফিস রুটে পড়ে, তাই জন্য আমাকে নামিয়ে দিয়ে যায় আবার নিয়ে আসে। তো এটা আলাদা করে এই জন্য কি হয়, আমার যদি কোনো অফিসের পরে যদি কোনো বন্ধু বান্ধব বা কোনো সময় গল্প করতে পারি, সেটা করা হয় না। ওকে নিয়ে আসে 7টার সময় নিয়ে আসতে হবে, একটা টাইম। 7টা একটা ডট টাইম আছে, 7টার সময় যেন আমার অফিসের সামনে এসে যায়। আমি 6:30 ছুটি হলে আমাকে চলেই আসতে হবে, এখন দাঁড়ানো যাবে না। এটা খুব চাপে। খুব চাপে এটা। সম্ভব বেশিক্ষণ টাইম কাটানো ভালো তো ভালো না, পারছে আমার সাথে থাকতে। চলে এসো। শুরু করি, চলো। কি করলে কেষ্ট পাওয়া যায়? কষ্ট করলে। কষ্ট। চলো। বাংলা গানে ওগো নিরুপমা করিও কি? ক্ষমা। चलो। बहारो की बरसाओ मेरा महबूब आया है। फूल। चलो। यारी हो ईमान मेरा यार मेरी की? जिंदगी। শিব ঠাকুরের কোন অপর নামে মাছ আছে? একটা মাছ। চিংড়ি মাছ। না, আমরা শিবকে আর কি বলি? মহাদেব। আর কি বলি? বলে দি ভোলা। ভোলা মাছ আছে। দাসের আগে কোন ধর্মগ্রন্থের নাম এলে একজন কবির নাম হয়? দাসের আগে কোন ধর্মগ্রন্থের নাম এলে একজন কবির নাম হয়? দাসের আগে ধর্মগ্রন্থের একটা নাম যে আসে, তাহলে একজন খুব বিখ্যাত কবির নাম আসে। বলে দি। বলে দি। পারবে না। চণ্ডীদাস। চণ্ডী। চলো। ছড়ির আগে বাচ্চাদের পড়ার কোন জিনিস বসলে এলোমেলো হয়ে থাকা বোঝায়? এটা লাস্ট, সময় নিয়ে বলো। ছড়ির আগে বাচ্চাদের পড়ার কোন জিনিস বসলে? হ্যাঁ বলো। ছড়া। রাইট আনসার। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 50 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। খুব ভালো খেলেছো তোমরা। এখানেই থাকো, নাম্বার বলছি না, সবাই চলে আসুন, কারণ প্রত্যেকেই রাউন্ড উইনার এবং প্রত্যেকেই একই স্কোর করেছেন, তাই যে আপনারা বাকি 3জন চলে আসুন। দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম। দুজন আমাদের ছেড়ে এখন চলে যাচ্ছেন প্রমিত বাবু এবং শর্মিষ্ঠা দি। এইটা আপনাদের আদি অক্ষর অ্যান্ড কোম্পানির তরফ থেকে শাড়ি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার।
শুরু করছি আমরা আমাদের তৃতীয় রাউন্ড কাল রাত্রি। আমরা শুরু করব প্রথমে প্রকাশ এবং জয়তী। চলে এসো। দেখো তিনটে টেবিল ল্যাম্প, একটা ব্লু, একটা অরেঞ্জ, একটা ব্ল্যাক। বাড়ির জন্যে টেবিলের উপর রাখতে কোনটা তুমি কিনবে? দুজনেরই পছন্দ হবে, কারণ তোমার বউকেও একই প্রশ্ন করবে। মিডিলেরটা অরেঞ্জ। সেকেন্ড কোশ্চেন প্রকাশ, তোমার হাতে কটা আংটি আছে আজ? বাবা, কতগুলো আংটি পরে আছো? এগুলো কি ফ্যাশনের নাকি? না না, এগুলো ধারণের। ধারণের? আচ্ছা, 5টা দেখি তো একবার 5টা আংটি দেখি তো এরকম ভাবে। ওকে, দেখে নি তাহলে। হ্যাঁ, নিয়ে এসো। তিনটে টেবিল ল্যাম্প আছে, রাইট? একটা অরেঞ্জ, একটা ব্ল্যাক, একটা ব্লুইশ। এইবারে তোমরা দুজনে মিলে বাড়ির জন্য এই তিনটের মধ্যে কোন টেবিল ল্যাম্পটা পছন্দ করে কিনবে? মিডলেরটা মানে এই অরেঞ্জটা, রাইট? কারেক্ট। ব্লু নয়, ব্ল্যাক নয়, অরেঞ্জটা দুজনে মিলে কিনবে। বাড়ির জিনিস কেন তো দুজনে মিলে একসঙ্গে? একসঙ্গে কিনতে চাও? ওর পছন্দ কোনটা? অরেঞ্জ? ওর পছন্দ ব্লু। না, মানে দুজনে মিলে তোমরা কিনবে বলছি আমি। ব্লু কালার। অরেঞ্জ নয়? তোমরা তুমি দুজনে ব্লু পরে এসছো বলে বলছো যে ব্লু। না, ও ব্লু কালারটা পছন্দ করে। তোমার কোনটা পছন্দ? আমার তো এটা পছন্দ। তোমার বেশি এটা পছন্দ? অবভিয়াসলি তোমাকে আমার দিকে ভালোবাসে। তাকিয়ে থাকো প্রকাশ। মিডলেরটাই। অরেঞ্জ। হ্যাঁ। বসো। প্রকাশ কিন্তু বলেছে যে আমার ফেভারিট কালার ব্লু হলেও যেহেতু ওর পছন্দ অরেঞ্জ, তাই জন্য আমি অরেঞ্জটাই কিনবো। And that was the right answer. প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার, তুই তো ছিলি বেশ। তোমরা রাইট আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এবারে পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমার বর প্রচুর আংটি টাংটি পরে, তাই তো? তো আজকে তোমার বরের হাতে কটা আংটি আছে? ডান হাতে 4টে আর এই হাতে 1টা। বাঁ ডান হাতে 4টে আর এই হাতে 1টা আছে, মাঝখানে 5টা আংটি পরে এসেছি। সব কটাকে ধরে নিয়েছে, যতগুলো ধাতু আছে সবগুলোকে হাতে রেখে দিয়েছে, তাই তো? দেখে নি আমরা প্রকাশের হাতে কটা আংটি আছে, এবার দেখে নি আমরা কটা। 1 2 3 4 and 1 5 and that was the right answer. 5টা আংটি, 4টে ডান হাতে এবং 1টা বাঁ হাতে, রাইট আনসার। এবং তোমাদের উত্তর মিলে গেছে, তোমরা পেয়েছো 10 পয়েন্টস। তার মানে এই রাউন্ডে তোমরা দুজনে মিলে পেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এসো জিয়াউর, এসো। আচ্ছা, 3 রকমের সন্দেশ। একটা হচ্ছে তালসার সন্দেশ, এটা হচ্ছে শঙ্খ, আর এটা হচ্ছে কালাকাঁদ। ঠিক আছে, বউকে তুমি এর মধ্যে কোনটা খাইয়ে দেবে? আমার চোখটা করে বন 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 সুইটার, I'm sitting alone, hey sweetheart, for me there is none, শঙ্খ না তালশাঁস না কালাকাঁদ? এটা
কালাকাঁদ। ওকে, ভালোবাসে? হ্যাঁ। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার কোন গুণটার জন্য তোমার বউ তোমাকে পছন্দ করেছে? जाने किससे डरती थी? ভেবেছিল না এর সাথে পালিয়ে যাওয়া যেতে পারে। जब भी मिलती थी मुझसे पूछा करती थी, प्यार कैसे होता है? ये प्यार कैसे होता है? বিকজ আমি ওকে তখন খুব টাইম দিতাম আর খুব ভালোবাসতাম আর যা বলতো তাই করতাম। তখন তুমি ওকে ভালোবাসতে, মানে টাইম দিতে, যা বলতো তাই করতে, সব পাস্টে হয়ে গেছে এখন। কখনো এত বছর হয়ে গেছে কখনো কোনো কথা হয়নি যে কি ভালো লেগেছিল বা তোমার মধ্যেও কি দেখেছিল যার জন্য ও তোমাকে এত ভালোবাসলো? খুব কেয়ার করি। কেয়ারিং, তাহলে মানে মেনলি ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা। ওকে, দেখো এখানে 3 ধরনের সন্দেশ আছে, 3 ধরনের মিষ্টি আছে। এটা হচ্ছে শঙ্খ, এটা হচ্ছে তালশাঁস এবং এটা হচ্ছে কালাকাঁদ। ঠিক আছে, এই 3টের মধ্যে কোন সন্দেশটা যেও তোমাকে খাইয়ে দেবে? এটাই মনে হচ্ছে। এটা কালাকাঁদ। ভালো লাগে তোমার? ওরও মনে হয় ও ভালোবাসে। ও ভালোবাসে। আপনাকে দিচ্ছি না, আপনি খাইবেন। খাইয়ে দাও কি ভালো করে, ভালো খাবে। হাফ খাইয়ে দাও, ও তোমাকে হাফ খাইয়ে দিই। And that was the right answer. তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এবারে পরের প্রশ্ন, তুমি তো তোমার বরের সঙ্গে পালিয়ে গেছো, তোমার বরের মধ্যে কি গুণ আছে যেটা দেখে তুমি এত বছর আগে বাড়ি ছেড়ে পালিয়ে গেছো? আমার মনে হয়েছিল যে ও খুব ভালোবাসে আমাকে এবং ভালো রাখবে। ভালোবাসে এবং ভালো রাখবে। ও আমার খুব কথা রাখে, মানে আমি যেটা বলি শোনার যতটা পারে চেষ্টা করে। তোমার কথা শোনার চেষ্টা। আচ্ছা, আমি তো রচনাকে জিজ্ঞেস করবো, রচনা কি বলেছিল? বলেছিল ভালোবাসে, তো ভালোবাসে, right? ভীষণ ভালোবাসে, ও যা বলে সেটা করার চেষ্টা এটাও করে। বলেছো, যা বলে তার তো করার চেষ্টা করে, যেটার উত্তর হচ্ছে আমার কথা শুনে। কথা শুনে ওই একই। আচ্ছা, কি বলেছিলেন? কেয়ারিং। এইটাই আমি ওকে বারবার বলার চেষ্টা করছিলাম যে ওর মুখ থেকে যদি একবার ওটা বেরিয়ে আসে, যে মানুষের ভালোবাসার সঙ্গে যেটা সব থেকে মানুষ যেটা চায় সেটা হচ্ছে কেউ আমাকে একটু কেয়ার করুক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটাই তুমি শুধু বলোনি, বাকি দুটো বলেছে, বাকি দুটোই বলেছে এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। রাইট আনসার, ভেরি গুড, খুব ভালো খেলেছো তোমরা। তোমরা পেয়েছো এই রাউন্ডে 20 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা ডেকে নেব অভিষেক এবং অর্পিতাকে। চলে তেলের জিনিস খেতে খুব ভালোবাসো, তাই দেখো তোমার জন্য ভাজা এসেছে, তোপসে মাছের ফ্রাই, ঠিক আছে, এইটা হচ্ছে ভেটকি মাছের ফ্রাই, আর এইটা হচ্ছে পমফ্রেট ফ্রাই। এই 3টের মধ্যে কোনটা খেতে তুমি সব থেকে বেশি ভালোবাসো? ভেটকি মাছের ফ্রাই। বা দুজনেই খেতে ভালোবাসো? ভেটকি মাছের ফ্রাই। ভেটকি মাছের ফ্রাই। হানিমুনে কোথায় গেছিলে বললে? দিল্লি। ধরো আরেকবার তোমাকে সুযোগ দেওয়া হলো যে দুজনে মিলে আবার একটা হানিমুন মানাতে যাও, তাহলে কোথায় যাবে? পাহাড়। কোথায়? ছোটখাটো ট্যুর বলতে এখন প্ল্যান আছে আমাদের দার্জিলিং গ্যাংটকটা একটু ঘুরে আসার, মানে এই সামনেই যাওয়ার প্ল্যান আছে। দার্জিলিং। তাহলে দার্জিলিং জায়গাটা নেবো। হ্যাঁ, ওকে, দেখে নিই, নিয়ে এসো। 3 ধরনের মাছ ভাজা আছে এখানে। এখানে একটা আছে তোপসে মাছ ভাজা, পমফ্রেট মাছ ভাজা, আর একটা হচ্ছে ভেটকি মাছের ভাজা।
এই তিনটের মধ্যে তোমার বর খেতে কোনটা পছন্দ করবে? প্রেমের খেলা প্রেমের খেলা কে বুঝিতে পারে, ও বাতাসি রে প্রেমের খেলা কে বুঝিতে পারে। পমফ্রেট। কমপ্লিট কমপ্লিট নেব। এসে বসো। থাকলে তুমি জগতালো, নইলে অন্ধকার। অভিষেক, তুমি কোনটা পছন্দ করো? ভেটকি। তোমার বউ জানে না? অর্পিতা, তুমি জানো না যে ও ভেটকি পছন্দ করে? ভেটকি নামটা শুনেছো? অভিষেক বলেছিল ভেটকি মাছ ভাজা খেতে বেশি পছন্দ করব, আর তুমি বলেছো পমফ্রেট। এর উত্তর মিললো না। এবার আমরা যাবো পরের প্রশ্ন। সেটা হচ্ছে যে তোমাদের তো সবে বিয়ে হয়েছে, হানিমুনে গেছিলে তোমরা দিল্লি, তাই তো? আরেকবার যদি তোমাকে যদি সুযোগ দেওয়া হয়, তুমি কোথায় যাবে বরের সাথে ঘুরতে, মানে হানিমুনে যেতে? কোথায় যাবে? কোনো পাহাড়ের জায়গা, ঠান্ডা। পাহাড় ঠান্ডা, কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গার নাম? পাহাড়ের কোথাও প্ল্যান করা হয়েছে এর মধ্যে যেতে চাও খুব কুইক? একবার ওই দার্জিলিং এর ওদিকে, ওই লাভালোরেগাঁওর দিকে প্ল্যান হয়েছিল। হঠাৎ যদি যেতে বলা হয় কোন দিকে যাবে? হঠাৎ যেতে বললে দার্জিলিং, গ্যাংটক। দার্জিলিং, গ্যাংটক। অভিষেক বলেছে যে হ্যাঁ, মানে পাহাড়ে, দুজনেই বলেছে, দুজনে আমরা পাহাড়ে যেতে চাই এবং ঠান্ডা জায়গায় যেতে চাই। অভিষেক বলেছে যে গ্যাংটক। আমাদের কথা চলছে এটা অল্প সময়ের জন্য আমরা যাব গ্যাংটক বা দার্জিলিং। রাইট আনসার দিয়েছে এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে আমাদের দুজন জয়েন্ট উইনার্স, প্রকাশ জয়তী এবং জিয়াউর। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে অভিষেক এবং অর্পিতা। সঙ্গে আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে শাড়ি। আমাদের গিফট স্পন্সর করেছে সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করব আমাদের 4th রাউন্ড, ফুলসজ্জা। প্রথমে প্রকাশ জয়। তুমি যে আমার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। প্রকাশবাবু, বিয়ের পর আপনার জীবনে বড় পরিবর্তন কি হয়েছে? বড় পরিবর্তন, সবটাই পরিবর্তন, সব ভালো পরিবর্তন। জানেন তো, আমার জীবনে বউ আসার পর না একটা অদ্ভুত ম্যাজিক হয়েছে। আমার মানি ব্যাগটা পেঁয়াজের মতো হয়েছে, খুললেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। বিয়ের আগে ছেলেদের মানি ব্যাগ থাকে ভারী, বিয়ের পরে আস্তে আস্তে হালকা হয়। বিয়ের আগে আমরা বেশ ভালোই থাকি, বিয়ের পরেই শুরু হয় যত ঝামেলা। আর এই অতি সাধারণ কথাটা আপনাকে কে বললো? অসম সালা। রাইট, অসম সালা।
লাগলো? দারুণ। ও তো তাড়াতাড়ি এসে কথা দেখাই হয়নি ওর। শাশুড়ির সঙ্গে দেখা হয়নি? আরে তুই ফাটিয়ে দিয়েছো তো। প্রকাশ নিয়ে এসছে জয়তীর জন্য আনছি 1 মিনিট 37 সেকেন্ডে। ফ্যান্টাস্টিক। একটু শাশুড়ি তুমি ফ্লপ, তুমি ফ্লপ। প্রকাশের মতন জামাইকে আটকাতে পারলে না সত্যি। হ্যাঁ, একদিন সাবোটাজ করছো কোনটা? না 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 ওইসব না, আমি আগে পাইনি ওকে। কেমন করে যেন ফুক করে চলে এলো। কি করে? মানে এরকম করে চলে এলো হয়। একটু শাশুড়ির সঙ্গে কথা বলবো না? এই তো বলছি। হ্যাঁ দেখো না, তোমার জন্য আমি কত পাহাড় করে চুল দিয়েছি, দারুণ সেজেছি আমি তো। চুল করতে গিয়ে তুমি পৌঁছাতে পারোনি। মানে আমি কি বলছি জানেন তো, মানে আমি কিন্তু যেমন সাজগোজ করি তেমনি আবার জামাইদের রক্ষাও করি। হ্যাঁ তুমি জানো সেদিনকে আমি একটা জামাইকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচিয়েছি। সেদিনকে জামাইটা নষ্ট হয়ে যেত, সে নষ্ট হয়ে যেত, কিন্তু আমি হতে দিই। হ্যাঁ কি করে জানো? সেলফ কন্ট্রোল, মানে নিজেকে আটকে নিয়েছি। জিয়াউর এবং সুস্মিতা। জামাই, আমরা যেরকম ভাবে হঠাৎ হেসে উঠলাম না, আমার কথাবার্তা শুনে তোমার শাশুড়ি মা মাঝে মধ্যে হায়নার মতন হেসে ওঠে। আমি সেদিনকে শুনে বলছি, আরে ফচকে হয় না রে বাবা, ফচকে হয় না রে, আরে ফচকে হয় না রে বাবা, ফচকে হয় না রে। নিজেই হাসে নিজেই জানে কি তার মানে, ঠিক যেন কেউ যোগ বলেছে ওর দোকানে। কি যে নিজে বুঝলো সেটা নিজেই জানে, ফচকে হয় না রে বাবা, ফচকে হয় না রে, আরে ফচকে হয় না রে বাবা, ফচকে হয় না রে। খুব ফচকে তোমার শাশুড়ি গো, একবার কি দেখাটা করো। আমার শোনা জামাই, তোমার কি আমার উপরে কোনো রাগ আছে? না, মোটেই না। তুমি তো পালিয়ে বিয়ে করেছিলে আমার ভয় না? আমি জানি গো, আসলে কি জানো তো, তুমি মুসলিম, আমার মেয়ে হিন্দু, আমি মেনে নিতে পারিনি। কেন জানো তো, আসলে ছোটবেলা থেকে শুনে আসছি হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু তোমরা তো বড় বউ। এত দিন পরে দেখা, তুমি ওরকম করে চলে গেলে হবে? আমি হিরের টুকরো জামাই দিয়েছি, ওই হিরের আনতে না পেলেও চলবে। শোনো না বলছি, দেখো কেমন করছে। তুমি এমনিতেও পাবো না জানো তো, ও অনেক আগে মেরে দিয়েছে, ও বোধহয় অ্যানেস্থেটিক। কখন ঢুকলো কখন বেরোলো আমি কিছু অনুভবই করতে পারলাম না। পুরো করে ঢুকে বেরিয়ে গেছে। তুমি আর পাবে না, বেকার গিয়ে লাভ নেই, এমনিতে 10টা পয়েন্ট হারিয়েছ, আর ছেড়ে দাও, একটু আমাদের সঙ্গে আড্ডা মেরে যাও। বলছি তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছো শুনে না, মানে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কেন জানো, মানে আমিও না খুব পালিয়ে গিয়ে বিয়ে করতে চাইতাম, কিন্তু কি বলবো, বিয়েটা হয়ে গেল কিন্তু পালাবার শখটা রয়ে গেছে। কাউকে একটা পেলে এই নিশ্চয়ই আপনাদের তো লাভ ম্যারেজ, তাই না? আচ্ছা বলুন তো, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে তফাৎ কি? অ্যারেঞ্জ ম্যারেজ মানে আপনি রাতের অন্ধকারে হাঁটছেন রাস্তা দিয়ে, একটা সাপ আপনাকে কামড়ালেও কামড়াতে পারে।
আর লাভ ম্যারেজ মানে সাপকে নিশ্চিতভাবে কামড়ানোর জন্য আমন্ত্রণ করা। এই দেখুন, এনে কামড়া 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 কামড়া। অ্যারেঞ্জ ম্যারেজ কিংবা লাভ ম্যারেজ যাই হোক, কপালে দুর্ভোগ আপনার আছে। আর একটু আগে কারো বা একটু পরে পালা। আরে আসল সত্যিটা আপনাকে কে বললো? অসল চালা। পেয়েছো? নাইস। নাইস না, তোমার তো লাভ ম্যারেজ, আমার না লাভ ম্যারেজ। আমি বিয়ের কথায় এক লাফে রাজি হয়ে গেছিলাম। জিও নিয়ে এসছে আংটি সুস্মিতার জন্য 4 মিনিট 50 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জিও, থ্যাংক ইউ সুস্মিতা। এই রাউন্ডের উইনার প্রকাশ এবং জয়তী। সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং। আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। প্রথম প্রশ্ন মেয়েদের জন্য। হাতে যে বোর্ড আছে, আমার প্রশ্ন শোনার পরে সেই বোর্ডটা তুলে দেখাবে যে উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড তারপরে সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। ধরো দেখালে পারবে কিন্তু হাজবেন্ড উত্তর পারলেন না, তখন -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে কিন্তু 0 পয়েন্ট। ধরো দেখালে পারবে না, হাজবেন্ডও উত্তর দিতে পারলো না, তখনও 0 পয়েন্ট। ঠিক আছে, চলো প্রকাশ চলে এসো ওখানে। প্রকাশ এবং জয়তী তোমরা আছো 149 পয়েন্টসে। জিয়াউর এবং সুস্মিতা তোমরা রয়েছো 139 পয়েন্টস। প্রথম প্রশ্ন প্রকাশ এবং জয়তীর জন্য। বেল পাতাতে তুষ্ট ইনি, এনার নামেই রাত্রি, বাগের ছাল ডুগডুগি সাপ কৈলাস যাত্রী। অনুমান করেছে প্রকাশ, তোমায় বলতে হবে। শিব। বোঝাও। বেলপাতাতে শিব তুষ্ট, শিবরাত্রি, কৈলাসে ডুগডুগি, শিব। ওকে, একদম রাইট আনসার। রাইট আনসার দিয়েছে এবং জয়তী দেখিয়েছে যে পারবে এবং প্রকাশ রাইট আনসার দিয়েছে, তার জন্য তোমরা পেলে +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল এখন 169। জিয়র এবং সুস্মিতা তোমরা রয়েছো 139-এ। আমার প্রশ্ন সুস্মিতা তোমার জন্য। ঢপের সঙ্গে যুক্ত তেলে ভাজা এটি, ক্যাপসিকাম আলু মোচার খেতে ভালো এটি। হ্যাঁ, অনুমান করেছে। বলো যাও। চপ। বুঝিয়ে দাও। ক্যাপসিকাম আলু, ঢপের সঙ্গে চপ, ঢপের চপ। রাইট আনসার, চপ ইজ দ্য রাইট আনসার এবং সুস্মিতা দেখিয়েছেন পারবে এবং তোমরা রাইট আনসার দিয়েছো এবং তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 159 এবং তোমাদের স্কোর রয়েছে প্রকাশ এবং জয়তীর 169। পরের প্রশ্ন। এক ধরনের মাটি এটি, রূপচর্চায় লাগে, ছোট্ট খোকার হাতে হয় পড়াশোনার আগে। বলো প্রকাশ। মুলতানি মাটি। বুঝিয়ে দাও। মুলতানি মাটি রূপচর্চায় লাগে, আর ছোট্ট খোকার হাতে ওই যে চকটা হয় মুলতানি মাটি। নেব উত্তরটা। এবার আমি বলি। এক ধরনের মাটি এটি, রূপচর্চায় লাগে, তারপরে হচ্ছে ছোট্ট খোকার হাতে হয় পড়াশোনার আগে। রাইট আনসার খড়ি মাটি। ছোট্ট খোকার হাতে হয় পড়াশোনার আগে, খড়ি মাটি দিয়ে লেখা হয়। মুলতানি মাটি শুধু রূপচর্চায় লাগে, হাতে খড়ি হয় ছোট্ট খোকা। কি দেখিয়েছিল জয়তী? পারবে। কারণে -20 হয়েছে। তোমাদের স্কোর হয়ে গেল এখন 149।
জিয়াউর এবং সুস্মিতা তোমরা রয়েছো 159 পয়েন্টসে। গাড়ি নিয়ে বেরিয়ে চেঁচিয়ে বলেছিল বলিউডের অভিনেতা হাত 2.5 কিলো। অনুমান করেছে সুস্মিতা, এবার তোমাকে বলতে হবে। সানি দেওয়াল 2.5 किलो का हाथ। ফ্যান্টাস্টিক, রাইট আনসার। সুস্মিতা দেখিয়েছিল পারবে এবং জিয়াউর কারেক্ট আনসার দিয়েছে সানি দেওয়াল, এবং তার সঙ্গে তোমরা পেয়ে গেলে +20। তার মানে তোমাদের স্কোর এখন হয়ে গেল টোটাল 179। প্রকাশ এবং জয়তী তোমরা রয়েছো 149 পয়েন্টসে। 5 ভাই বীর খুব, মহাকাব্যে পাওয়া, মহাযুদ্ধে জেতার আগে বনবাস যাওয়া। বলো এবার প্রকাশ। 5 ভাই বীর খুব, মহাকাব্যে পাওয়া, মহাযুদ্ধে জেতার আগে বনবাসে যাওয়া। পঞ্চপাণ্ডব। And that was a right answer, পঞ্চপাণ্ডব। এবং জয়তী দেখিয়েছে পারবে এবং প্রকাশ ফাইনালি বলেছে পঞ্চপাণ্ডব, এবং তার জন্য তোমরা পেলে +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 169। শেষ প্রশ্ন জিয়াউর এবং সুস্মিতার জন্য শেষ প্রশ্ন। তোমাদের স্কোর হয়ে আছে এখন 179। তীর্থস্থান শেষ 2-এ, খাবার সবাই জানে, খেতে খেতে রাস্তায় যাওয়া, গোবিন্দার গান। অনুমান করেছে, বলো জিয়াউর। তীর্থস্থান শেষ 2-এ, খাবার সবাই জানে, খেতে খেতে রাস্তায় যাওয়া, গোবিন্দার গানে। এটা খুব সোজা, কিন্তু খুব সোজা, খুব ফেমাস সোজা। গান, এটা একটা খুব বিখ্যাত গান, গোবিন্দ। লালেলাপ্পা গান। এবং আনন্দা গানটা গেয়েছিলেন। বলে দি জিয়াউর। আর তো সময় দেওয়া যাবে না। সুস্মিতা তুমি দেখিয়েছিলে পারবে, আরে আমি শিওর তুমি জানো উত্তরটা। ভেলপুরি। ভেলপুরি। मैं तो रास्ते से जा रहा था, मैं तो भेलपुरी खा रहा था। এটা সোজা ছিল, এটা তুমি পারলে না। ভেলপুরি ওয়াজ দ্য রাইট আনসার। সরি, তোমাকে দেখিয়েছিল। প্রবলেমটা হচ্ছে যে সুস্মিতা উইথ কনফিডেন্ট দেখিয়েছিল যে পারবে তুমি, এবং তুমি উত্তরটা দিতে পারলে না। ফলে তোমাদের হয়ে গেল -20, এবং টোটাল তোমাদের স্কোর হয়ে গেল 159। সেক্ষেত্রে প্রকাশ এবং জয়তীর স্কোর হয়ে গেল 169, এবং আজকের উইনার হয়ে গেল প্রকাশ এবং জয়ন্তী। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার বালা বকে পড়ি দাও, লাগিয়ে দাও। আমি কিছুই পারি না তোমাকে ছাড়া, যে আমি কিছুই জানি না। জি বাংলার তরফ থেকে গোল্ড চেইন। আদি অক্ষয় কোম্পানির তরফ থেকে শাড়ি তোমার জন্য। আর এটা একটা সুন্দর ছবি তোমাদের দুজনের জি বাংলার তরফ থেকে আছে হচ্ছে রিস্ট ওয়াচ, সানগ্লাস, চকলেটস, মিষ্টি। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 তরফ থেকে পাঞ্জাবি, পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে গিফট হ্যাম্পার। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন। দেখতে থাকবেন তুমি যে আমার, প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায়। শুভরাত্রি।